ক্লাস 11-এর যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে তোমরা জানো, তাই আজকে নতুন সিলেবাসের আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি শিক্ষার বিভিন্ন রূপ থেকে। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে এক্সামটা হবে সেখান থেকে আমি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এবং এই পিডিএফটি পেতে চাইলে তোমরা কমেন্টে দেখো যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, তাহলেই পিডিএফটি পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথাগত শিক্ষার উপর নাম কি? এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি, সেখান থেকে যেসবগুলি ইম্পর্টেন্ট আছে সেইগুলি আমি তোমাদেরকে কি করব বলে দেব। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রথাগত শিক্ষার উপর নাম কি? প্রথাগত শিক্ষার উপর নাম হচ্ছে যে অপশন সি, নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা। এরপরে দেখো 2 নম্বরের যে প্রথাগত শিক্ষার কটি উপাদান থাকে? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, 4টি উপাদান থাকে। এরপর 3 নম্বর দেখো, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে কোন, এটা না পড়লে হবে। পরে দেখো যে ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় কোন শিক্ষায়? এটা হবে অপশন সি, প্রথাগত শিক্ষায়। 5 নম্বর দেখো যে শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায়, সেটা হবে অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। 6 নম্বর দেখো, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে কোন শিক্ষায়? সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষায়, অপশন বি। 7 নম্বর দেখো যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষা ব্যবস্থায়, সেটা হচ্ছে অপশন সি, নিয়ন্ত্রিত শিক্ষায়। এরপর দেখো নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে কি বলে? তাকে বলা হয় অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে 9 নম্বর দেখো যে শিক্ষায় বিভিন্ন স্তর রয়েছে একমাত্র নিয়ন্ত্রিত শিক্ষায়। এরপর মহাপুরুষদের জীবনে অনুসরণ করে যে শিক্ষা ব্যবস্থায়, এটাও নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। এরপর দেখো 11 নম্বর, সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন প্রথাগত শিক্ষা, অপশন এ। 12 নম্বর দেখো কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষায়। 13 নম্বর, কোন শিক্ষায় কঠোরভাবে শৃঙ্খলা অনুসরণ করা হয়? এটাও নিয়ন্ত্রিত শিক্ষায়। 14 নম্বর, বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ কোনটি? এটা হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা, অপশন এ। 15 নম্বর, শিক্ষার প্রধান রূপের সংখ্যা কয়টি? 3টি। 16 নম্বর দেখো যে শিক্ষার 4টি উপাদানই সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হয় তাকেও বলে নিয়ন্ত্রণ শিক্ষা, অপশন বি। 17 নম্বর, সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয় তাকে প্রথাগত শিক্ষা বলা হয়। এটা কে বলেছেন? এটা বলেছেন জেপি নায়েক। 18 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রিত শিক্ষায় যে উপাদান থাকে সেটি হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষালয় সবগুলোই। 19 নম্বর দেখো কোন শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীনতা অবহেলিত হয়? সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষায়। এরপরে ফর্মাল এডুকেশনের বাংলা প্রতিশব্দ হলো যে প্রথাগত শিক্ষা, প্রথাবদ্ধ শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা, এটা সবগুলোই হবে, অপশন ডি। নিয়ন্ত্রিত শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডিগ্রিধারী শিক্ষা। 22 নম্বর, শিক্ষার্থীর বয়স অনুযায়ী ভর্তি হয়, সেটা হচ্ছে প্রথাগত শিক্ষায়। এরপর দেখো প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা হবে পরিকল্পিত পাঠ্যক্রম। 24 নম্বর, নিচের কোনটি, এটা স্পেলিংটা একটু ভুল হয়েছে, নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য? এটা পূর্ব নির্দিষ্ট স্থান, নিয়মিত উপস্থিতি, শিক্ষার সুযোগ অনুযায়ী ভর্তি, সবগুলোই, অপশন ডি। এরপরে 25 নম্বর দেখো কোনটি নয় বলেছে, প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য কোনটি নয়? প্রথমটা হবে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষক, অবশ্যই। বি দেখো সময়ভিত্তিক পঠন পাঠন, এটাও বৈশিষ্ট্য। অনির্দিষ্ট ছাত্র সংখ্যা, এটাও বৈশিষ্ট্য। ঊর্ধ্বক্রমিক শ্রেণী শিক্ষণ ব্যবস্থা, এটি বৈশিষ্ট্য নয়, অপশন ডি। এরপরে দেখো প্রথাগত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো পরীক্ষা ব্যবস্থা, অপশন এ। এরপর ওটা এটাও নয়। 29 নাম্বার, এটা দেখো যে কোন প্রকার শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে নিয়মিত আর্থিক সাহায্য দেওয়া হয়? এটা হচ্ছে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায়।
এরপরে দেখো কোন প্রকার শিক্ষা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক সরবরাহ করে, এটাও নিয়ন্ত্রিত শিক্ষা। 31 নম্বর, প্রথাগত শিক্ষায় 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা, ভীষণ ইম্পর্টেন্ট। আর 6 থেকে 10 বছর পর্যন্ত এটাকে বলা হয় প্রাথমিক শিক্ষা, অপশন বি। 10 থেকে 16 বছরকে কি বলা হয়, মাধ্যমিক শিক্ষা। আর 16 থেকে 18 বছর পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা। পরপর এই চারটে তোমরা দেখে যাবে। এরপরে দেখো যে প্রথাগত শিক্ষায় 18 থেকে 21 বছর পর্যন্ত স্নাতক শিক্ষা, যেটা কলেজে সম্পন্ন হয়। এরপর প্রথাগত শিক্ষায় 21 থেকে 23 বছর, এটা হচ্ছে স্নাতকোত্তর, অর্থাৎ যেটা তোমাদের বলা হয় MA, বলে না, মাস্টার অফ আর্টস হোক, MSc হোক, মাস্টার অফ সায়েন্স হোক, এইগুলো। 37 নম্বর, প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষালয়কে কি বলা হয়, শিশু বিদ্যালয় বলা হয়। এই পিডিএফটি পেতে চাইলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, সেটা কমেন্টে অবশ্যই আছে, কমেন্ট বক্সে তোমরা দেখে নিও একটু। আর কোন অধ্যায়ের প্রশ্ন লাগবে, কোন সেমিস্টারের লাগবে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি ভিডিওটি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। 38 নম্বর দেখো, প্রথাগত শিক্ষায় মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে কি বলা হয়, মাধ্যমিক বিদ্যালয়ই বলা হয়। 39 নম্বর, প্রথাগত শিক্ষায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষালয়কে কি বলা হয়, সেটা বলা হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এগুলো সহজ প্রশ্ন, একবার দেখলে বুঝতে পারবে। এরপর স্নাতকোত্তর প্রতিষ্ঠানকে কি বলা হয়, এটা মহাবিদ্যালয়, যেটাকে ইংরেজিতে বলা হয় কলেজ। এরপর দেখো স্নাতকোত্তরের সেটাকে বলা হয় ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। প্রথাগত শিক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়সীমা 2 বছর, এগুলো জানোই, খুবই সহজ। আর স্নাতকোত্তর যেটাকে বলা হয় MA ডিগ্রি, সেটা 2 বছর। মাধ্যমিক জানো তোমরা 4 বছর। এরপর দেখো একটি প্রথাগত শিক্ষার সংস্থা কোনটি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 46 নম্বর দেখো, কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষক এবং শিক্ষার্থীর অবস্থান অনুভূমিক থাকে, সেটা হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে যেগুলি প্রয়োজন, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রথাগত শিক্ষা, ঠিক আছে, প্রথাগত শিক্ষা একমাত্র সর্বাঙ্গীন বিকাশ ঘটে। 49 নম্বর, যে প্রথাগত শিক্ষার প্রয়োজনীয়তা হলো কোনটি, সেটা হচ্ছে তোমার দেখো অপশন সবগুলোই হবে, ঠিক আছে, এখানে অপশন ডি। কোন শিক্ষা ব্যবস্থায় উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা পাঠদান করা হয়, এটা হচ্ছে অবশ্যই প্রথাগত। এরপর দেখো যে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে, এটাও প্রথাগত, খুবই ইম্পর্ট্যান্ট। এরপর যেটা নিয়ম নীতি ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সাহায্য করে, সেটাও নিয়ন্ত্রিত শিক্ষা। এটা বাদ দাও। পরের প্রশ্নটি দেখো, এটাও ইম্পর্ট্যান্ট নয়। 57 নম্বর, এটাও ইম্পর্ট্যান্ট। 58 নম্বরটা দেখো, যে প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা। প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো যে শিক্ষায় সুযোগের অভাব, অবশ্যই ঠিক। শিক্ষক নির্ভরতা, অবশ্যই ঠিক। পরীক্ষা কেন্দ্রিকতা, অবশ্যই ঠিক, অর্থাৎ অপশন ডি সবগুলোই। কোনটি প্রথাগত সীমাবদ্ধ নয়, এটি ইম্পর্টেন্ট নয়। এটি দেখো যে নিয়ন্ত্রিত প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে কোনটি কৃত্রিম, এই বানানটি ভুল হয়েছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নিও। এটা হবে অপশন এ, নিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে দেখো 62 নম্বরটা, 63টা দেখো, যে কোন প্রকার শিক্ষার মাধ্যমে রাষ্ট্র তার প্রয়োজন মতো নাগরিক গড়ে তুলতে পারে, ঠিক আছে, এটা অবশ্যই নিয়ন্ত্রিত শিক্ষা, অপশন সি। 64 ইম্পর্টেন্ট নয়। 65টা খুব ইম্পর্টেন্ট, যে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি মানে ভুল যেটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে পরীক্ষা নির্ভর, অপশন ই। ডিগ্রি প্রদান করা হয় না শিক্ষার শেষে, সেটা কোনটাই, অর্থাৎ অনিয়ন্ত্রিত প্রক্রিয়াটাই, অপশন বি। এরপর দেখো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না কোন শিক্ষা ব্যবস্থায়, অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি ব্যাপক, যেহেতু কিছু থাকে না। আর অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা হলো কি না, এটা হচ্ছে একটা স্বাভাবিক, অপশন বি। জীবনব্যাপী শিক্ষার বলা হয়, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্নের স্টার চিহ্ন দিয়ে রাখবে অনিয়ন্ত্রিত শিক্ষাকে। নির্দিষ্ট শিক্ষক থাকে না, এটাও অনিয়ন্ত্রিত শিক্ষায়, এটা ইম্পর্ট্যান্ট নয়। 74 নম্বর দেখো, শিশুর শিক্ষা শুরু হয় কোথায়, না অনিয়ন্ত্রিত শিক্ষায়।
এরপর ভীষণ ইম্পর্ট্যান্ট যে মূল্যায়ন পাঠ্যক্রম শিক্ষক কোনটিতে থাকে না, এটিও অনিয়ন্ত্রিত শিক্ষা। এরপরে দেখো যে অনিয়ন্ত্রিত শিক্ষায় মূল্যায়ন করা হয় কত বছর অন্তর, অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষায় মূল্যায়নের কোনো সুযোগ থাকে না। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইনফর্মাল এডুকেশনের বাংলা প্রতিশব্দ হলো যে প্রথার বহির্ভূত বা অনিয়ন্ত্রিত শিক্ষা, অবশ্যই ঠিক। অর্থাৎ এখানে আছে স্বচ্ছন্দ শিক্ষা ঠিক, অনুষ্ঠানবিহীন শিক্ষা, সবই ঠিক আছে, অর্থাৎ অপশন ডি। ৭৮-এর প্রশ্ন বাদ দাও। এর পরের প্রশ্নটা দেখো, হ্যাঁ, অনিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা যা সর্বদা অপ্রথাগতভাবে কিংবা নিয়ন্ত্রণহীনভাবে সংগঠিত হয়। এই কথাটি কে বলেছেন? এটা হচ্ছে কুম্বোস। কোন প্রকার শিক্ষার সূচনা এবং সমাপ্তির নির্দিষ্ট সময়সীমা নেই? অনিয়ন্ত্রিত শিক্ষা। মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে, এটা কোন শিক্ষা? এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। একটা অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থার নাম হচ্ছে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার, সবগুলো। আর যেটা নয় বলেছে সেটা হচ্ছে সংবাদপত্র, অবশ্যই অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা। উৎপাদন কেন্দ্র অবশ্যই, সমষ্টি উন্নয়ন কেন্দ্রটা নয়। এরপরে দেখো যে শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে কোথায়? বিদ্যালয়ে না, একদম না, অর্থাৎ পরিবারে করে, অপশন ডি। অনিয়ন্ত্রিত শিক্ষার শিক্ষণ কৌশল নাম কোনটি? এগুলো সবগুলোই হবে। এরপরে দেখো যেটা ইম্পর্ট্যান্ট আছে, এটা তো নয়, এটা তো পড়া হয়েছে একবার। অনিয়ন্ত্রিত শিক্ষাকে কি বলে? নিয়ন্ত্রণহীন শিক্ষা বলে, অপশন সি। অনিয়ন্ত্রিত শিক্ষার উপর নাম কি? শিক্ষা। এটা তো একই প্রশ্ন হয়ে গেল। পরবর্তীতে দেখো শংসা প্রদান, অর্থাৎ পরীক্ষার পর যেটা রেজাল্ট বলা হয়, শংসাপত্রকে পরীক্ষার পর এটা দেওয়া হয় না, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষায়। অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য আগে পড়েছি, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, ভিডিওটি আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, লাইক করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো।